নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে আমি কুমড়ো কেটেছি, আলু কেটেছি, দেখুন পটল ছোট ছোট করে কেটেছি, সয়াবিন ছোট ছোট ভিজিয়ে দিয়েছি, আর ভেন্ডি কেটেছি। আজকে বানাবো এই সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ ঘন্ট। আর এদিকে দেখুন কড়াই তেল বসিয়েছি, গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি ভেড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেড়িগুলো আমি ভেজে নেব। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ভেড়িগুলো আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি স্বাদ মতো দিলাম লবণ, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি লবণ। এরপরে দেব আমি একটু হলুদ গুঁড়ো। এটাও ভালোভাবে ভেন্ডির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেন্ডি ভেজে নেওয়ার ফলে ওর একটা যে পিছলে পিছলে ভাব থাকে সেটা আর থাকবে না, চলে যাবে। এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন ভেন্ডিগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তোলা হয়ে গেছে। এখন ওই কড়াতে আমি আবারও দেখুন ছোট ছোট একদম কচি পটল কেটে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম কড়ার মধ্যে। সমস্ত পটলগুলোই আমি দিয়ে দিচ্ছি। এখন দেব আমি স্বাদ মতো একটু লবণ ও আবারও একটু দেব হলুদ গুঁড়ো। এখন লবণ হলুদ নাড়াচাড়া করে পটলের সাথে মিশিয়ে নেব। দিয়ে এটাও আমি 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে কচি পটলগুলো নিয়েছি, এজন্য এর সবুজ সবুজ যে ছালটা থাকে অতটা আমি চেঁচে নিই না, অল্প সামান্য একটুকু তুলেছি। এই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে ওর ওপরটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিলাম, আর দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আমি এখন পটলগুলো আবারও একটা অন্য পাত্রে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, তুলে নিচ্ছি। তো পটলগুলো তোলা হয়ে গেলে আবারও কিছুটা পরিমাণ আমি সাদা তেল দিলাম। দেখুন, আর সয়াবিন আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, দুবার ধুয়ে করে ভালো করে ছেঁকে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানেও আমি দেব স্বাদ মতো লবণ আর একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে সয়াবিনের সাথে মিশিয়ে নেব। দিয়ে 10 থেকে 15 সেকেন্ড এটাও আমি ভেজে নিচ্ছি। আমি এখানে সয়াবিনের ছোট দানাটা নিয়েছি, আপনারা চাইলে বড় দানাটাও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, আমি এটাও 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন সয়াবিন আমি তুলে নেব। এই দেখুন তুলে নিয়েছি। এখন ওই কড়াতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। আর এখানে আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে রেখেছি। তো এখন তেলের মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু লবণ। আর এই যে আলুগুলো কেটে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে দেব। তো হলুদ আর লবণ যদি আগে দেওয়া হয় তাহলে হাতে বেশি তেল ছিটকা লাগে না ও হাতটাও পুড়ে যায় না। আপনারা চাইলে পারলে
আগে হলুদ আর লবণটা তেলের মধ্যে দিয়ে দেবেন। আর দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো এখন তুলে নিলাম। তো এখন আমি পরিমাণ মতো আবারও দিলাম সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই ফোড়নে দিলাম 5 ফোড়ন, গোটা জিরে ও শুকনো লঙ্কা। তো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। সমস্ত সবজি দেখুন আমি 10 থেকে 15 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। খালি কুমড়োটাই ভাজা হয় না। এই দেখুন এখন এই তেলের মধ্যে কুমড়োটা আমি দিয়ে দেব। দেখুন ফোড়ন দিয়েছিলাম, এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কুমড়ো দিয়ে দিলাম। এখন আমি দেব আদা, জিরে, গোলমরিচ ও দারচিনি, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আমি একটু রান্না করে নেব, কারণ এটা তো কাঁচা ছিল, এটা ভাজা হয় না। এই জন্য আমি বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে কষে নেব। আর এখন আমি এদিকে সমস্ত সবজি দেখুন ভেজে রেখেছিলাম, এখন ঢেলে দিলাম। এখন সমস্ত সবজি মিশিয়ে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা 2 থেকে 3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে কষে নিচ্ছি। এইভাবে বারবার কষে নাড়াচাড়া করে কষতে কষতে সবজি অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। আমি একটু দিয়ে দেব জল। দেখুন একটু আমি জল দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখুন আবারও ঢাকা তুলে নিচ্ছি। এখন আমি আবারও নাড়াচাড়া করে আবারও একটু ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি আবারও ভেজে নিচ্ছি। আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ ধরে এটা কষে নিয়েছি। আর কষে নেওয়ার ফলে দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন গ্লাসে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিচ্ছি না, কারণ ভাজতে ভাজতে সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 গ্লাস জল দিয়ে এই খুরপিটা দিয়ে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে একটু ডুবো ডুবো ভাব করে নিচ্ছি সবজিগুলো। আর এখন আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভালোভাবে যাতে সবজি সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি, যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। আর দেখুন কতটা জল শুকিয়ে গেছে। এখন নাড়াচাড়া করে আবার একটু সবজি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে। তো এই মুহূর্তে আমি 1 চামচ চিনি দিচ্ছি, আপনারা এটা দিতেও পারেন নাও পারেন। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু চিনি দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের কলকাতার পাইস হোটেলের মতন সবজি রান্না, ঝাল ঝাল। তো এইভাবে আপনারাও বাড়িতে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নিত্য নতুন